ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের দীর্ঘদিন যাবৎ করোনার প্রভাবে আমরা অনলাইন ক্লাসে আছি তোমাদের সাথে। তোমরা আসলেই এখন নতুন করে করোনার নতুন ভাইরাস থাকার কারণে আরো ঝুঁকিপূর্ণ হয়েছে। তোমরা সবাই সাবধানে থাকবে এবং মাস্ক পরিধান করে যে কোনো জায়গাতে বের হবে। কলেজে প্রয়োজনে আসার দরকার হলো মাস্ক পরিধান করে আসবে। এবং অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে আমরা শুরু করছি অর্থনীতির ক্লাস। তো অর্থনীতির ক্লাসে প্রথমে আমরা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। স্বাগতম তোমাদেরকে এবং একটি ফুলের শুভেচ্ছা। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশা করছি। তো আজকের অনলাইন ক্লাসে প্রথমেই আমাদের পরিচিতিতে আমি হারাধন চন্দ্রনাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কাটিরহাট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটাজারি, চট্টগ্রাম। নিচে আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। যারা প্রয়োজন হয় মোবাইলে ফোন করবে অথবা ইমেইলে মেসেজ সেন্ড করতে পারো। প্রয়োজনে আমরা তোমাদের সাথে মোবাইলে যোগাযোগ করে তোমাদের প্রয়োজনীয় সমস্যা সমাধানের আপনার চেষ্টা করব। আমরা তোমাদের সেবায় নিয়োজিত আছি। তো এখন আমাদের আজকের ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস। আমরা অনলাইন ক্লাসের প্রথম দিকেই দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে একাদশ শ্রেণীর ক্লাস নিয়ে দীর্ঘদিন চলেছিল। আবার যেহেতু দ্বাদশ শ্রেণীর দিকে প্রমোশন হয়েছে, এখন দ্বাদশ শ্রেণীর ক্লাস একাদশ শ্রেণীর ক্লাস একসাথে করার চেষ্টা করছি। যেহেতু অনলাইন ক্লাসে তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে উপস্থিত থাকবে। অর্থনীতি ক্লাসে অর্থনীতি প্রথম পত্র, প্রথম ঘন্টা, সময় 40 মিনিট। তো আজকের মনোযোগ আকর্ষণ অনলাইন ক্লাসের আজকের মনোযোগ আকর্ষণের বিষয়টা হলো আমরা আজকের পাঠে কি অংশগ্রহণ করব। সেই এখানে দেখতে পাচ্ছ একজন ক্রেতার চাহিদা। একজন ক্রেতা এখানে উপস্থিত আছে। একজন ক্রেতা সে একটা দোকানে ঢুকেছে, সেখানে দোকানে পণ্য সামগ্রী ক্রয় করার জন্য চাচ্ছে। তো আবার এখানে দেখো, এখানে একাধিক ক্রেতার চাহিদা রয়েছে। তাহলে এখানে একজন ক্রেতা, এখানে একাধিক ক্রেতা, অর্থাৎ একটা বাজারে একাধিক ক্রেতা থাকে। একজন ক্রেতার চাহিদা, একাধিক ক্রেতার চাহিদা, অর্থাৎ একটা বাজারে যদি একাধিক ক্রেতা থাকে, সেই ক্রেতাদের চাহিদাগুলো যোগ করলে আমরা বাজার চাহিদা পাই, আর একজন ক্রেতার চাহিদা থেকে আমরা তার ব্যক্তিগত চাহিদা পাই। তো মূলত কথা হচ্ছে আমরা যে একাধিক ক্রেতার চাহিদা নিয়ে যে বাজার, সে বাজারের চাহিদা, এবং একজন ক্রেতার যে চাহিদা সেটা নিয়ে ব্যক্তিগত চাহিদা, এই বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা হবে। আজকের পাঠ। তো আজকের পাঠে আমরা দেখতে পাবো কি, আজকের পাঠ দ্বিতীয় অধ্যায়ের উপর আমাদের একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে এই ব্যক্তিগত চাহিদা কি। ব্যক্তিগত চাহিদা কি মানে একজন ব্যক্তির চাহিদা কি বা ব্যক্তিগত চাহিদা কি। ব্যক্তিগত চাহিদা থেকে বাজার চাহিদা নির্ণয় করো। ব্যক্তিগত চাহিদা থেকে বাজার চাহিদা নির্ণয় করতে বলা হচ্ছে। তো এই পাঠ থেকে আমরা কি শিখব, শিখন ফলটা কি হবে আমাদের, সে বিষয়ে আমরা দেখব শিখন ফলের। কারণ একটা পাঠ শিখবে, সেখান থেকে শিখন ফল বা আউটকাম আসে, সেখান থেকে আমরা উপলব্ধি করতে পারি আজকে কি শিখতে পারবো। চাহিদার সংজ্ঞা বলতে পারবে, এটা বলতে পারবে হবে, চাহিদার সংজ্ঞা বলতে পারবে। 2, ব্যক্তিগত চাহিদার সংজ্ঞা বলতে পারবে। এটা চাহিদার সংজ্ঞা একটা, আর ব্যক্তিগত চাহিদার সংজ্ঞা একটা, দুটো। 3, বাজার চাহিদার সংজ্ঞা বলতে পারবে। 4, ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করতে পারবে। 5, আমাদের বাজার চাহিদার সংজ্ঞা বলতে পারবে বা বাজার চাহিদা রেখা অঙ্কন করতে পারবে। এই ছিল আজকের শিখন ফল। এই শিখন ফলের পরে আমরা আসতেছি ব্যক্তিগত চাহিদাটা কি। ব্যক্তিগত চাহিদা কি জিনিস, তাহলে সে ব্যক্তিগত চাহিদা একটা সংজ্ঞা আমরা এখানে দেখাচ্ছি যে একজন ব্যক্তি
বা ক্রেতা একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য ক্রয় করে তাকে ব্যক্তিগত চাহিদা বলে। তাইলে একজন ব্যক্তি বা ক্রেতা একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য ক্রয় করে তাকে ব্যক্তিগত চাহিদা বলে। এটা তার ব্যক্তিগত চাহিদা। তাহলে বুঝতে পারছো তো ব্যক্তিগত চাহিদাটা কি? একজন ব্যক্তি বা ক্রেতা একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কোনো দ্রব্য ক্রয় করতে, তখন তুমি একটি বাজারে গেলা, বাজারে গিয়ে বাজারে থেকে তুমি 5 কেজি চাউল ক্রয় করলে, অর্থাৎ এখন তোমার ব্যক্তিগত চাহিদা 5 কেজি চাউল। এটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা। তো ব্যক্তিগত চাহিদার পরে আমরা বাজার চাহিদা। বাজার চাহিদাটা কি? সেই বাজারের চাহিদা আমরা দেখতে পাচ্ছি যে বাজারে সকল ব্যক্তি বা ক্রেতা একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য ক্রয় করে তাকে বাজার চাহিদা বলে। তাইলে বাজারে সকল ব্যক্তি বা ক্রেতা, যেমন আমরা যে মনোযোগ আকর্ষণে একাধিক ক্রেতা দেখেছি, সে একাধিক ক্রেতা যে পরিমাণ পণ্য ক্রয় করবে তাদের ক্রয়ের যোগফলগুলো হবে বাজারের চাহিদার সমান। অর্থাৎ একজন বাজারে যদি 5 জন ক্রেতা আসে, 5 জন ব্যক্তি আসে, 5 জন ব্যক্তি মিলে যদি মনে করো 2 কেজি করে 5 দুগুণা 10 কেজি চাল ক্রয় করে, সেই 10 কেজি চাল হবে বাজারের চাহিদা। বুঝতে পারছো? তাইলে ব্যক্তিগত চাহিদা একজন ব্যক্তির ক্রয়, আর বাজার চাহিদা মানে বাজারে যতজন ক্রেতা উপস্থিত হলো তাদের ক্রয়ের যোগফল হবে বাজার চাহিদা। তো আমরা এখন ব্যক্তিগত চাহিদা সূচি আমরা দেখব। ব্যক্তিগত সূচির দাম 10 টাকা, 15 টাকা। চাহিদা কিউডি, চাহিদা 10 টাকা দামের চাহিদা 200, আর 15 টাকা দামের চাহিদা 100। দাম কমলে চাহিদা বেড়ে যায়। এখান থেকে চাহিদা বিধিও আমরা ব্যাখ্যা করতে পারছি। দাম কমলে চাহিদা কমে যায়, দাম বাড়লে চাহিদা কমে যায়, আবার দাম কমলে চাহিদা বেড়ে যায়। এটা চাহিদা সূচি, চাহিদা বিধির কথাটা। চাহিদা সূচি এবং চাহিদা বিধি নিয়ে আগে ক্লাসে আমরা আলোচনা করেছি। তো এখন এইটা হলো আমাদের ব্যক্তিগত চাহিদা সূচি বা ব্যক্তিগত চাহিদা সূচি। এখন ব্যক্তিগত চাহিদা সূচি থেকে আমরা কি করতে পারি দেখি। ব্যক্তিগত চাহিদা, বুঝতে পারছো? ব্যক্তিগত চাহিদা একজন ব্যক্তি নির্দিষ্ট দামে যে পণ্যগুলো ক্রয় করে সেই ক্রয়গুলোকে যখন তালিকা আকারে লিপিবদ্ধ করা হয় তখন তাকে ব্যক্তিগত চাহিদা সূচি বলা হয়। এখন ব্যক্তিগত চাহিদা সূচি থেকে আমরা ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করব। এটা ব্যক্তিগত চাহিদা সূচির দামগুলো আছে 10, 15, আর চাহিদা গুলো এখানে দেওয়া আছে। যে চাহিদা হচ্ছে 150, 100, অর্থাৎ দাম বাড়ার পরে চাহিদা কমে যাবে। হ্যাঁ, এখন এই চিত্রটা আমরা দেখো। চিত্র, লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদা, চাহিদা কিউডি, মূলবিন্দু 0, 15 টাকা দামে চাহিদা 100, 15 টাকা দামে চাহিদা 100। সেটাকে আমরা একটা বিন্দুর মাধ্যমে দেখাচ্ছি। সেই বিন্দুটা হলো আমার এই বিন্দু। তাইলে 15 টাকা দামে একজন ব্যক্তির চাহিদা 100। 100 মানে 100 কেজি চাউল বা 100 কেজি ডাউল বা 100 কেজি মাছ, যা হয় 100। তো এটা দাম এখন কমে 10 টাকা হলো। ব্যক্তির চাহিদা এখন বেড়ে যাবে। ব্যক্তির চাহিদা এখন 200। ব্যক্তির চাহিদা এখন কত? 200। ব্যক্তির চাহিদা 200। এখন 10 টাকা এবং 200 এককে যুক্ত করে আমরা একটা বিন্দু পাচ্ছি। সেই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এখন এ এবং বি বিন্দু যোগ করে যে একটি চাহিদা রেখা পাবো আমরা, ডিডি একটা চাহিদা রেখা, এইটা হচ্ছে আমার ব্যক্তিগত চাহিদা রেখা। এই রেখাটা ব্যক্তিগত চাহিদা রেখা এটা। তো এখন সেটাকে আমরা পরিচিতি দিচ্ছি। লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদাকে দেখানো হয়েছে। লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদাকে দেখানো হয়েছে। এখন চিত্রে বিশ্লেষণ দেখাচ্ছি। চিত্রে বিশ্লেষণ কি? চিত্রে 15 টাকা দামে চাহিদা 100 একক, যা এই বিন্দুতে দেখানো হয়েছে। 15 টাকা দামে চাহিদা 100 একক, যা এই বিন্দুতে দেখানো হয়েছে। এই বিন্দুতে আবার দাম 10 টাকা দামে চাহিদা, 10 টাকা দামে চাহিদা 200 একক, এই 10 টাকা দামে চাহিদা 200, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। এখন বি বিন্দুতে দেখানো হয়েছে। বুঝতে পারছো? এখন এ ও বি বিন্দু দ্বয় যোগ করে আমরা একটি
রেখা পাবো, উক্ত ডিডি রেখা পাবো। এ এবং এ বিন্দু এবং বি বিন্দু যোগ করলে ডিডি একটি রেখা পাবো। এই ডিডি রেখাটি হচ্ছে ব্যক্তিগত চাহিদা রেখা। তাহলে আমরা ব্যক্তিগত চাহিদা রেখা দেখলাম যে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য ক্রয় করে তাকে ব্যক্তিগত চাহিদা বলে। আর ব্যক্তিগত চাহিদাগুলোকে যখন একটি রেখাতে উপস্থাপন করা হবে তখন সেটাকে বলা হবে ব্যক্তিগত চাহিদা রেখা। তাহলে ব্যক্তিগত চাহিদা রেখা কি? একজন ব্যক্তির চাহিদাগুলো যে রেখা বরাবর প্রদর্শিত হবে, যে রেখা বরাবর দেখানো হবে তাকে বলা হবে ব্যক্তিগত চাহিদা রেখা। তাকে বলা হবে ব্যক্তিগত চাহিদা রেখা। আমরা এখন ব্যক্তিগত চাহিদা রেখার পরে বাজার চাহিদা সূচি দেখছি। বাজার চাহিদা সূচিটা কি? যে বাজারে যতজন ক্রেতা উপস্থিত হয় ওই ক্রেতার চাহিদাগুলো যোগ করে যখন যে চাহিদা পাওয়া যায় সেটাকে বাজার চাহিদা বলা হয়। ও বাজার চাহিদাকে যে সূচিতে দেখানো হয় তাকে বাজার চাহিদা সূচি বলে। এখন দাম 10 টাকা, 15 টাকা, এই ব্যক্তির চাহিদা। এখানে বাজারে কজন ব্যক্তিকে এই ব্যক্তির চাহিদা 200 100, তো 10 টাকা দামে এই ব্যক্তির চাহিদা 200 একক, 15 টাকা দামে এই ব্যক্তির চাহিদা 100 একক। আবার আসুক এবার বি ব্যক্তির চাহিদা কিউবি, বি ব্যক্তির চাহিদা কিউবি। এখন বি ব্যক্তির চাহিদা 10 টাকা দামে 150, 15 টাকা দামে 100। তাহলে বাজারে দুজন ক্রেতাকে আমি হাজির করিয়েছি। দুজন ক্রেতা মনে করি বাজারে দুজন ক্রেতা আছে, একজন এ ব্যক্তি, একজন বি ব্যক্তি। এই দুই ব্যক্তির 10 টাকা দামে এ ব্যক্তির চাহিদা 200, বি ব্যক্তির চাহিদা 150। 15 টাকা দামে এ ব্যক্তির চাহিদা 100, বি ব্যক্তির চাহিদাও 100। এখন এই 10 টাকা দামে এই 200 আর 150 যোগ করলে যে চাহিদাটা পাওয়া যাবে সেটা হবে বাজার চাহিদা। এখন সেটা আমরা এখানে দেখাচ্ছি। বাজার চাহিদাগুলো কিউএ প্লাস কিউবি। এই কিউএ প্লাস কিউবি যোগ করলে সমান কিউএম। কিউএম মানে মার্কেট ডিমান্ড, বাজার চাহিদা। এখন সেই বাজার চাহিদা এখানে আছে এই 200 যোগ 150 সমান 350। 10 টাকা দামে, 10 টাকা দামে বাজার চাহিদা 350। এখন এবার 15 টাকা দামে 100 যোগ 100 সমান 200। এই দুটো হচ্ছে 15 টাকা দামে বাজার চাহিদা। তাহলে আমরা বাজার চাহিদা সূচি দেখলাম। তাহলে বাজার চাহিদা সূচি কাকে বলে? বাজারে উপস্থিত ক্রেতাগুলোর চাহিদাকে যোগ করে আমরা বাজার চাহিদা পাই। আর এই বাজার চাহিদাকে যে সূচির মাধ্যমে দেখানো হয় তাকে বাজার চাহিদা সূচি বা বাজার তালিকাও বলা হয়ে থাকে। এইটা বাজার চাহিদা সূচি। এটা এ ব্যক্তির চাহিদা সূচি, এটা বি ব্যক্তির চাহিদা সূচি। আমরা এখন বাজার চাহিদা সূচি থেকে আমরা ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করব। ব্যক্তিগত চাহিদা সূচিতে বাজার চাহিদা রেখা অঙ্কন করব। এখন ব্যক্তির এই চিত্র 1, 2, 3 এখানে লক্ষ্য করো। এই 1 নং চিত্রে এ ব্যক্তির চাহিদা, 2 নং চিত্রে বি ব্যক্তির চাহিদা, 3 নং চিত্রে বাজার চাহিদাকে প্রদর্শন করা হবে। তাহলে দামগুলো একসাথে দেখানো হচ্ছে দাম, তারপর এদিকে চাহিদাকে দেখানো হচ্ছে চাহিদা। এই চাহিদা এই ব্যক্তির চাহিদা, বি ব্যক্তির চাহিদা, বাজার চাহিদা। এবার এটা মূল বিন্দু, সবার জন্য মূল বিন্দু। এখন 15 টাকা দাম 15 টাকা দামে এ ব্যক্তির চাহিদা কত? 100, বি ব্যক্তির চাহিদাও 100 এবং বাজার চাহিদা 200। এই 15 যোগ 15 সমান মিলে 100 যোগ 100 মিলে 200। তাহলে 15 টাকা দামে বাজার চাহিদা 200। সেটাকে আমরা একটা বিন্দুর মাধ্যমে দেখাচ্ছি। এই বিন্দুর মাধ্যমে দেখাচ্ছি এখানে। এটা এ বিন্দু, এটা এ বিন্দু, এটা বিন্দু, এটা বিন্দু। অর্থাৎ কি এই বিন্দুর মাধ্যমে 10-15 টাকা দামে এ ব্যক্তির চাহিদা, বি ব্যক্তির চাহিদা এবং বাজার চাহিদাকে দেখানো হলো। এবার দাম 10 টাকা, দাম কমে গেল, 15 থেকে কমে 10 হলো। 10 হওয়ার কারণে চাহিদা কমে, চাহিদা বেড়ে যাবে। দাম কমলে চাহিদা বাড়ে। এখন দেখা যায় যে 10 টাকা দামে এ ব্যক্তির চাহিদাটা, এ ব্যক্তির চাহিদা 200, বি ব্যক্তির চাহিদা 150, বাজার চাহিদা কত হলো? 200 আর 150 যোগ করলে 350। 350। এখন আমরা সেটা দেখাচ্ছি বিন্দুতে, বি বিন্দুতে। এই এখন এই বি বিন্দু দেখানো হলো। এখন এই বিন্দুগুলো যোগ করলে এইটা এই ব্যক্তির চাহিদা রেখা,
এটা এ ব্যক্তির চাহিদা রেখা, এটা বি ব্যক্তির চাহিদা রেখা। এই দুটো চাহিদা রেখা যোগ করে আমরা এই রেখাটা পাচ্ছি, এটা বাজার চাহিদা রেখা। এটা এই ডিএ ডিএ এ ব্যক্তির চাহিদা রেখা, ডিবি ডিবি বি ব্যক্তির চাহিদা রেখা, ডিএম ডিএম এ ব্যক্তির চাহিদা রেখা, ডিএ আর ডিবি যোগ করে ডিএম ডিএম, এটা বাজার চাহিদা রেখা অঙ্কিত। এটা এ ব্যক্তির চাহিদা রেখা, বি ব্যক্তির চাহিদা রেখা এবং বাজার চাহিদা রেখা। বুঝতে পারছো? তাহলে ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বা ব্যক্তিগত চাহিদা রেখা থেকে বাজার চাহিদা রেখা আমরা অঙ্কন করলাম। এখন এই ব্যক্তির চাহিদা সূচি থেকে এই ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন। আমরা এখন এই ব্যক্তির চাহিদা সূচি এই ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করব, কারণ আগে ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করেছি। এখন আলাদা আলাদা ভাবে এই ব্যক্তির চাহিদা সূচিতে এই ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন। এখন চাহিদা সূচি এখানে এই ব্যক্তির চাহিদা সূচি এখানে দেখা হচ্ছে দাম, এই ব্যক্তির চাহিদার পরিমাণ এখানে দেখানো হচ্ছে চিত্র। লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষের চাহিদা, এই ব্যক্তির চাহিদা। এখন মূল বিন্দু 00, 15 টাকা দামে চাহিদা 100 কার? এই ব্যক্তি। এই এখন এখানে এই মূল বিন্দু, এই দুইটা বিন্দু যোগ করলে এখানে সংযোগ বিন্দু এ বিন্দু দ্বারা দেখানো হচ্ছে 10 টাকা দামের দাম কমলো, চাহিদা বাড়বে, চাহিদা 200 হলো। এই আমরা দুটার কানেকশন বিন্দু পেলাম, কানেকশন বিন্দু বি। এখন এই দুটো বিন্দু যোগ করলে এই যে চাহিদা রেখাটা আমাদের এই ডিএ ডিএ, এইটা এই ব্যক্তির চাহিদা রেখা, এই ব্যক্তির চাহিদা রেখা। ঠিক আছে? এই ব্যক্তির চাহিদা রেখা। এখন এটা আমার পরিচয় দিচ্ছি, চিত্র পরিচিতি। চিত্রের লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদা কিউ এ কে দেখানো হয়েছে। এবার চিত্র বিশ্লেষণ আসবে। চিত্র বিশ্লেষণে দেখো, চিত্র বিশ্লেষণ 15 টাকা দামে এই ব্যক্তির চাহিদা 100 একক। এখন যাহা এই বিন্দুতে দেখানো হয়েছে 200 একক, 10 টাকা দামের চাহিদা 200 একক, যা বি বিন্দুতে দেখানো হয়েছে, বি বিন্দুতে দেখানো হলো। আবার 15 টাকা দামে 10 টাকা দামে চাহিদা 200 একক, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। 15 টাকা দামে চাহিদা 100 একক, যা এ বিন্দুতে দেখানো হয়েছে। 15 টাকা দামে এই ব্যক্তির চাহিদা 100 একক। 15 টাকা দামে এই ব্যক্তির চাহিদা কত? 100 একক, যা এই বিন্দুতে দেখানো হয়েছে। আবার 10 টাকা দামে এই চাহিদা কত? 200 একক, 200 একক। 10 টাকা দামে চাহিদা 200 একক, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। এখন এ এবং বি এই দুটো বিন্দু যোগ করে আমরা ডিএ ডিএ যে রেখাটা আসলো সেটাই এই ব্যক্তির চাহিদা রেখা। বুঝতে পারছো? এই ব্যক্তির চাহিদা। না বুঝলে মোবাইলে ফোন করবে, কথা বলবে, আমরা তোমাদেরকে সাহায্য করব। এখন আমরা বি ব্যক্তির চাহিদা রেখাটা দেখব। বি ব্যক্তির চাহিদা সূচি থেকে বি ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন। এই বি ব্যক্তির এখানে চাহিদা সূচি এখানে দেখা যায় দাম 10 টাকা, 15 টাকা, আর চাহিদা সূচি দেখানো হলো। এখানে অঙ্কন, চিত্র অঙ্কনের বিষয়টা লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদাকে দেখানো হচ্ছে। 15 টাকা দামে বি ব্যক্তির চাহিদা 100 একক, বি ব্যক্তির চাহিদা 100 একক। 15 টাকা দামে বি ব্যক্তির চাহিদা 100, যা এখন আমরা এটা এই বিন্দুতে দেখাচ্ছি, এই বিন্দুতে দেখাচ্ছি। দাম কমবে, চাহিদা বাড়বে। দাম কমলো, 15 থেকে কমে 10 হলো, চাহিদা বেড়ে 100 থেকে বেড়ে 150 হলো। এখন এই দুটো সংযোগ বিন্দু আমাদের বি, সংযোগ বিন্দু এখানে একটা বিন্দু আসবে, সংযোগ বিন্দু বি। এখন এ এবং বি এই দুটো বিন্দু আমরা যোগ করব। এই যোগ করছি, দেখো এবং বি বিন্দু যোগ করে আমরা ডিবি ডিবি যে চাহিদা রেখাটা পাচ্ছি সেটাই বি ব্যক্তির চাহিদা রেখা, এটাই বি ব্যক্তির চাহিদা রেখা। চিত্র পরিচিতি। চিত্রের লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে কিউবি চাহিদাকে, কিউবি অর্থাৎ বি ব্যক্তির চাহিদাকে দেখানো হয়েছে। তাহলে চিত্র পরিচিতি আমরা বুঝতে পারলাম, লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদা কিউবিকে দেখানো হয়েছে, কিউবিকে দেখানো হয়েছে। চিত্র বিশ্লেষণ। 15 টাকা দামে বি ব্যক্তির চাহিদা 100 একক। এই 15 টাকা দামে বি ব্যক্তির চাহিদা 100 একক, যা এ বিন্দুতে দেখানো হয়েছে।
এই বিন্দুতে দেখানো হয়েছে। 15 টাকা দামে চাহিদা এই 100 একক, 15 টাকা দামে চাহিদা এই 100 একক, যা এই বিন্দুতে দেখানো হয়েছে। আবার দাম 15 টাকা থেকে কমে যখন 10 টাকা হয়, 10 টাকা দামে চাহিদা 200 একক, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। এই 10 টাকা দামে চাহিদা 200 এই 150 একক, সরি এখানে 150 হবে, এটা 150 হবে, 200 না, এখানে 150 হবে, 150 হবে, 150 একক। তাহলে এখন আমাদের এ এবং বি এই দুটো বিন্দু যোগ করে আমরা বি ব্যক্তির চাহিদা রেখাটা পেয়েছি। একটু এই এ বি যোগ করে আমরা সেটাই দেখাচ্ছি। আমরা সে একটু ব্যাগে টানলাম। তো আমাদের তাহলে আমরা বি ব্যক্তির চাহিদা সূচি থেকে বি ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করেছি, এ ব্যক্তির চাহিদা সূচি থেকে এ ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করেছি। এখন আমরা বাজার চাহিদা সূচি থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করব। বাজার চাহিদা সূচি থেকে বাজার চাহিদা রেখা, ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা রেখা, এই ব্যক্তিগত চাহিদা সূচি বা বাজার চাহিদা সূচি থেকে অঙ্কন করা হবে। তো সেটাই আমরা দেখাচ্ছি। দাম, বাজারের চাহিদাগুলোর পরিমাণ, এই দাম, চাহিদা, কিউএম, কিউএম মার্কেট ডিমান্ড, কিউ মানে মার্কেট ডিমান্ড, বাজার চাহিদা, চাহিদা। এখন মূলবিন্দু 0, 15 টাকা দামে চাহিদার পরিমাণ 200, যা এই বিন্দুতে দেখানো হয়েছে। 10 টাকা দামের দাম কমলো, চাহিদার পরিমাণ 350। এই 15 টাকা দামে 200 প্রত্যেকে পেয়েছি। এ ব্যক্তির চাহিদা 100, বি ব্যক্তির চাহিদা 100, এই দুটো চাহিদা যোগ করে 200 হয়েছে 15 টাকা দাম। আবার 10 টাকা দামের দাম যখন কমেছে তখন চাহিদার পরিমাণ বেড়েছে। চাহিদার পরিমাণ বাড়লো কত? এই ক্ষেত্রে এ ব্যক্তির চাহিদা ছিল 200, বি ব্যক্তির চাহিদা ছিল 150, তাহলে 200 আর 150 যোগ করলে কত? 350। এই 350 হচ্ছে কি বি ব্যক্তির বাজারের চাহিদার পরিমাণ। কত টাকা দামে? 10 টাকা দামে। এখন এই দুটো সংযোগ বিন্দুতে আমরা এই বি দেখাচ্ছি। এই এখানে বিন্দু আসবে, বি বিন্দু। এখন এই দুটো বিন্দু যোগ করলে আমাদের বাজার চাহিদা রেখা অঙ্কিত হবে। ডিএম 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 বাজার চাহিদা রেখা, এই ডিএম ডিএম বাজার চাহিদা রেখা অঙ্কিত হলো। ডিএম ডিএম এটা বাজার চাহিদা। এখন চিত্র পরিচিতিতে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদা কিউএম কে দেখানো হয়েছে। তাহলে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে কিউএম, কিউএম মানে মার্কেট ডিমান্ডকে, বাজার চাহিদাকে দেখানো হয়েছে। চিত্র বিশ্লেষণে আসি আমরা। চিত্র বিশ্লেষণ 15 টাকা দামে বাজার চাহিদা 200 একক, 15 টাকা দামে বাজার চাহিদা কত? 200 একক। এই 15 টাকা দামে বাজার চাহিদা 200 একক, যা এই বিন্দুতে দেখানো হয়েছে, যা এই বিন্দুতে দেখানো হয়েছে। দাম কমে 10 টাকা, 10 টাকা দামে বাজার চাহিদা বা চাহিদা 350 একক, 10 টাকা দামে চাহিদা বাজার চাহিদা 350 একক, যা বি বিন্দুতে দেখানো হয়েছে, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। তাহলে এখন এ ও বি, এ এবং এ বি এই দুটো বিন্দু যোগ করে ডিএম 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 যে রেখাটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের বাজার চাহিদা রেখা। তো আমরা তাহলে ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা সূচি এবং ব্যক্তিগত চাহিদা রেখা থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করেছি। এবার আমরা আসছি দলীয় কাজ। দলীয় কাজে কি আছে আমাদের? এখানে আমরা একটা উদ্দীপক দিচ্ছি, 1 নং ব্যক্তির চাহিদা, 2 নং ব্যক্তির চাহিদা, ওইখানে দিয়েছিলাম এ ব্যক্তি এবং বি ব্যক্তি। তাহলে প্রশ্নগুলো আসতেছে, দেখো। ক, ব্যক্তিগত চাহিদা কাকে বলে? খ, বাজার চাহিদা কিভাবে ব্যক্তিগত চাহিদার উপর নির্ভরশীল বুঝিয়ে লিখ। বাজার চাহিদা কিভাবে ব্যক্তিগত চাহিদার উপর নির্ভরশীল বুঝিয়ে লিখ। তাহলে 1 নং ও 2 নং ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করো। 1 নং এবং 2 নং ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করতে বলছে। 1 নং ব্যক্তি 2 নং ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করতেছে আমাদের কোনটা? প্রয়োগের মধ্যে। এখন আমরা উচ্চতর দক্ষতার যে প্রশ্নটা আছে, তালিকা থেকে বাজার চাহিদা রেখা
অঙ্কন করো, তালিকা থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে আমরা ধাপে ধাপে করি। এখানে তালিকাতে লক্ষ্য করবা যে 1 নং ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করতে গেলে দাম এবং চাহিদার পরিমাণ আছে, 2 নং ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করতে গেলে দাম এবং চাহিদার পরিমাণ আছে। দামটা উভয়ের ক্ষেত্রে সমান, 1 নং ব্যক্তির যা দাম বাজার পণ্য কেনার ক্ষেত্রে 2 নং ব্যক্তির চাহিদা, কিন্তু বাজার চাহিদার পরিমাণ নাই। তাহলে তোমাদেরকে বাজার চাহিদার পরিমাণ বের করে নিতে হবে তালিকা থেকে। তো আমরা এখন দলীয় কাজের সমাধানের দিকে যাই। দলীয় কাজের সমাধান আমি এখানে দিই নাই, তবে দলীয় কাজের সমাধানটা আমি তোমাদেরকে বলি যে এই যে এখানে আমাদের প্রশ্নটা দলীয় কাজের সমাধান আমি দিই নাই, তবু ব্যক্তিগত চাহিদা কাকে বলি সেটা আমরা আগে বলেছি। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ে যেটুকু পণ্য ক্রয় করে তাকে তার ব্যক্তিগত চাহিদা বলে। আর বাজার চাহিদা কিভাবে ব্যক্তিগত চাহিদার উপর নির্ভরশীল ব্যাখ্যা করবা বুঝিয়ে দিব। বাজার চাহিদা, কারণ বাজার কাকে বলে? যখন একাধিক ক্রেতা বাজারে উপস্থিত হয়, একাধিক ব্যক্তি যখন সম্মিলিত তখন সেটা বাজার। কারণ বাজারে একের অধিক ক্রেতা উপস্থিত হয়ে থাকে সাধারণত। তবে তুমি প্রশ্ন করতে স্যার বাজার যদি একজন ক্রেতা থাকে সেক্ষেত্রে সেটা বাজার হবে, তবে সেটা অন্য বাজার। আমরা যে বাজারের কথা বলছি এখানে মূলত একাধিক ক্রেতার উপস্থিতির বাজার। তাই একজন ক্রেতার চাহিদা যোগ, একজন ব্যক্তির চাহিদা সাথে অন্যান্য ব্যক্তির চাহিদাগুলো যোগ করা, অর্থাৎ প্রত্যেকটা ক্রেতার চাহিদাগুলো যোগ করলে আমরা বাজার চাহিদা পাই। এই কারণে বাজার চাহিদা ব্যক্তিগত চাহিদার উপরে নির্ভরশীল। কারণ ব্যক্তিগত চাহিদা যদি না থাকে, ব্যক্তি যদি উপস্থিত না হয় বাজারে, সেক্ষেত্রে চাহিদা নির্ধারণ করা যাবে না। আর 1 নং ও 2 নং ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করো। আমরা এখানে করে দেখেছি আগে যে এ ব্যক্তির চাহিদা, বি ব্যক্তির চাহিদা। এ ব্যক্তির চাহিদাকে আমরা 1 নং ব্যক্তির চাহিদা বলতে পারি, বি ব্যক্তির চাহিদাকে আমরা 2 নং বি ব্যক্তি বলতে পারি। তাহলে 1 নং ব্যক্তির চাহিদা, এই ব্যক্তির চাহিদা রেখা যেভাবে অঙ্কন করেছে সেভাবে করবা, বাড়িতে প্র্যাকটিস করবা। 2 নং ব্যক্তির চাহিদা, বি ব্যক্তির চাহিদা যেভাবে অঙ্কন করেছে সেভাবে করবা। আর বাজার তালিকা থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করবো। বাজার থেকে বাজার চাহিদা, এখানে প্রথমে বাজার চাহিদা সূচি তৈরি করতে হবে। এখানে লিখবা বাজার চাহিদা, এখানে বাজার চাহিদা লিখে কিউএম দিয়ে 100 যোগ 100 সমান 200, 10 টাকা দামে বাজার চাহিদা 200, 8 টাকা দামে বাজার চাহিদা 110 যোগ 150 সমান 260। তাহলে 10 টাকা দামে বাজার চাহিদা 200, 8 টাকা দামে বাজার চাহিদা 260। এই দুটো বিন্দুকে, এই দুটো মান আমরা ওই বাজার চাহিদার চিত্রের মধ্যে উপস্থাপন করলে বাজার চাহিদা রেখা পেয়ে যাবে। বুঝতে পারছো? বাজার চাহিদা রেখা পেয়ে যাবে। এভাবে বাজার ব্যক্তিগত চাহিদা সূচিকে বাজার চাহিদা রেখা অঙ্কন করা। তো আমাদের এখন বাড়ির কাজ মূলত আমরা একটা কাজ দিয়ে থাকি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এটা একটা বাড়ি, বড় বাড়ি, অন্তত তোমরা তো আমাদের বিল্ডিং বাড়ি না থাকলেও অনেকেরই আছে, একটা বাড়ির চিহ্ন দেওয়া হয়েছে। তো বাড়ির কাজটা কি আমাদের? আমরা একটা কাজ দিচ্ছি তোমাদেরকে যে চাহিদা হ্রাস বৃদ্ধি সম্প্রসারণ সংকোচন ব্যাখ্যা করো। অর্থাৎ এটা পড়বে তোমরা, বা চাহিদা সম্প্রসারণ সংকোচন নিয়ে পড়বে, কারণ এটা আমাদের আরো একটু আলোচনা হবে, আরো আলোচনা হয়েছে, কিন্তু তোমরা এটা পড়তে হবে, চাহিদা সম্প্রসারণ সংকোচন। তো এবার আমাদের রেফারেন্স বই একটা লাগবে, তোমাদের বই কিনতে হবে। তোমরা যেহেতু প্রথম বর্ষে ভর্তি হয়েছ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা জানে বইয়ের কথা। কোন বই পড়তে হবে? অর্থনীতি, আমাদের অর্থনীতি প্রথম পত্র। এই প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর রঞ্জিত কুমার নাথ। তো আমি তোমাদের একটা কথা বলি যে এখানে আমরা আমাদের কলেজে আমরা ফার্স্ট ইয়ারে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো একসাথে পড়াই। আমি প্রথম পত্রটা দেখি, আমাদের সায়দা ম্যাডাম দ্বিতীয় পত্র পড়ান। তবে সেই ক্ষেত্রে অর্থনীতির প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো বই তোমরা কিনে ফেলবে। আর এই দুটো বই কেনার সময় রঞ্জিত কুমার নাথের এই বইয়ের মনোগ্রাম দেখতেছ, ছবির প্রথম পৃষ্ঠা, এই বইগুলো কেনার সময় 2020 সালের জুনের সর্বশেষ সংস্করণ তোমাদেরকে কিনতে হবে, জুনের সর্বশেষ সংস্করণ। কারণ অন্য আর বই কিনতে হবে নিউজ প্রিন্টের। মনে রাখবা, হোয়াইট প্রিন্টের কোনো বই যদি দেখো বাজারে রঞ্জিত বাবুর,
তাহলে বইগুলো নকল বই, তাহলে তোমাদের হোয়াইট প্রিন্ট কিনবে। এছাড়াও তোমরা যদি অতিরিক্ত কোনো বই পড়তে চাও তাহলে তোমরা পাঞ্জাবি পাবলিকেশনের বা অক্ষরপত্রের যে অর্থনীতি বইটা আছে সেটা দেখতে পারো। তো আমরা সর্বশেষের দিকে যাচ্ছি। সর্বশেষে কি তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারই সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুখে থাকো এবং তোমরা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা প্রয়োজনে কলেজে আসবে। এখন বাইরে ঘোরাঘুরি করতে যাবে না, লেখাপড়ার দিকে মন বসাও। যে কোনো সময় তোমাদের হয়তো পরীক্ষার সময়সূচি এসে যাবে, বেশি সময় তোমাদের থাকবে না। তো ধন্যবাদ তোমাদেরকে, আজকের মতন এখানে শেষ।